অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমি জানি এই মুহূর্তে আসলে আমাদের সবার মানসিক অবস্থা অনেক বেশি খারাপ। কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিষয়টা সেটা নিয়ে আসলে আমরা অনেক বেশি সবাই অনেক বেশি মানসিক ট্রমার ভিতরে আছি। তো আই হোপ যে যারা আহত আছে তারা খুব দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। এবং বারবার আমি বলছি যে যেহেতু পোড়া রোগী ওনারা, পোড়া রোগীর ক্ষেত্রে যেটা হয় যে তারা খুব বেশি আসলে বাঁচার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে অনেক বেশি কেয়ারিং এর মধ্যে তাদেরকে থাকতে হয়, একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে তাদের থাকতে হয়। আই হোপ যে ডাক্তার এবং যারা আছেন রোগীর আত্মীয়স্বজন তারা আসলে এই বিষয়টা অনেক বেশি লক্ষ্য করবেন। একই সাথে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বাপ মাকে আল্লাহ যাতে ধৈর্য ধারণ করার শক্তি দেন, আমরা সেই দোয়া করি। তো এত সব খারাপ নিউজের ভিতরে আমি আসলে আপনাদেরকে একটি ভালো নিউজ আসলে আপনাদেরকে দিতে চাই। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও কিন্তু আসলে এই যেদিন যে ঘটনাটা ঘটে, অর্থাৎ 21শে জুলাই। তো এই নিউজটা আসলে আমি সকালেই দেখি এবং ভাবছিলাম যে এই নিয়ে আসলে কথা বলবো, কিন্তু দুপুরে আসলে যে ঘটনাটা ঘটে এরপর আসলে এই নিয়ে কথা বলার কোনো মন মানসিকতা, ইচ্ছা আসলে কোনোটাই ছিল না। তো আমার মনে হলো যে আসলে এই মুহূর্তে এটা নিয়ে একটু কথা বলি। তো নিঃসন্দেহে যেটা দেখলাম যে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সিস্টেম থাকবে না, সেটা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রেও থাকবে না। সো এটা ডেফিনেটলি আমি তো অবশ্যই আমি আই হোপ যে সারা বাংলাদেশের মানুষ আসলে এই সিদ্ধান্তে অনেক বেশি খুশি হয়েছে। এবং অনেস্টলি এটা আসলে আমাদের সবার চাওয়া ছিল। কারণ যদি এটা বহাল থাকতো পুরাটা, তাহলে আমাদের জুলাই যে গণ অভ্যুত্থান এটা আসলে প্রশ্নবিদ্ধ থাকতো। সো এইটার মাধ্যমে আসলে আমি মনে করি ডেফিনেটলি সেটা এনসিপির জন্য একজন জুলাই যোদ্ধা হিসেবে বা জুলাইয়ের যে সম্মুখ সারির নেতা হিসেবে তাদের আসলে একটা দায়বদ্ধতা ছিল যে এই কোটাটা যাতে না থাকে। এই কোটা যদি বাতিল না হতো তাদের ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হতো। কারণ যে কোটা নিয়ে আসলে তারা আন্দোলন করছে সেই কোটাকে যদি বহাল রাখা হয়, তাহলে মানে কারোর জন্য আসলে এটা ভালো কোনো ব্যাপার হবে না। অফকোর্স কোটা থাকবে না, এটা আমাদের সবার জন্য খুশি সংবাদ। এবং আমি আসলে বারবার এটাই বলার চেষ্টা করছিলাম, আমরা আসলে স্বীকার করি জুলাই আন্দোলন বলেন, জুলাই আন্দোলনের যে ত্যাগ, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, জুলাই আন্দোলনের ত্যাগ স্বীকার করি আমরা, 71-এর মুক্তিযুদ্ধের ত্যাগ স্বীকার করি। পার্সোনালি আমি এবং আমার মনে হয় যে যারা বাংলাদেশের আহ, যারা আসলে দেশকে নিয়ে চিন্তা করেন, অনেস্টলি চিন্তা করেন এবং ভাবেন, তারা সবাই আসলে আমার সাথে এই ব্যাপারে একমত হবেন যে আমি সবসময় বলে আসছি, আপনারা জুলাই যোদ্ধা বলেন বা মুক্তিযোদ্ধা বলেন, 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও আমি একই কথাই বলবো যে আপনারা তাদেরকে তারা অবশ্যই তারা সম্মানিত এবং তারা অনেক কিছু ডিজার্ভ করে। আপনারা তাদেরকে এককালীন একটা ভালো অর্থ দেন, তাদের অলরেডি ভাতার ব্যবস্থা আছে, আপনারা তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করুন, তাদেরকে বিভিন্ন অনুদান দেন, তাদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে দেন। তাদেরকে যে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করেন। সরকার থেকে দরকার হয় ভাতার পরিমাণ বাড়ায় দেওয়া হোক। তো সেটা নিয়ে আসলে আমার মনে হয় না যে কারো আসলে দ্বিমত আছে বা তাদেরকে টাকা পয়সা দেওয়া হলে কেউ অখুশি হবে, আমার এরকম মনে হয় না। আমার মনে হয় না বাংলাদেশের কোনো সিঙ্গেল পার্সন এটাতে অসন্তুষ্টি প্রকাশ করবে। কিন্তু সরকারি চাকরি আসলে আমি দেওয়ার পক্ষে না। কারণ বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, অর্থাৎ সরকারি আমলা, সরকারি চাকরিজীবী, যাদের দক্ষতা, মেধা এবং চেষ্টা দ্বারা বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশে তারা আসলে ভালো একটা পারফরমেন্স দিবে, বাংলাদেশকে তাদের আসলে দেওয়ার মতো অনেক কিছু আছে। অর্থাৎ যোগ্যতার জায়গায় আমি আসলে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। বাংলাদেশের সরকারি চাকরিতে যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি করবে, তাতে বাংলাদেশের অগ্রসর হওয়ার ক্ষেত্রে আসলে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। বাংলাদেশের অগ্রসর হওয়ার ক্ষেত্রে তারা অনেক ভালো ভূমিকা রাখতে পারবে। এমনকি আমি প্রতিবন্ধী কোটাটাও চাই না। প্রতিবন্ধী ভাতার সিস্টেম আছে, দরকার হলে আপনি আরো সেটাকে বৃদ্ধি করেন, ভাতা বৃদ্ধি করেন, অন্যান্য সুযোগ সুবিধা দেন। কিন্তু সরকারি চাকরি কেন? সরকারি চাকরি আসলে এটা বারবার বিতর্ক সৃষ্টি করবে। সো আমি অনেক বেশি খুশি হয়েছি যে সরকারি চাকরিতে কোটা থাকবে না। আশা করি এই সিদ্ধান্ত বহাল থাকবে। আই হোপ যে যে সিদ্ধান্তটা হয়েছে আসলে এটা কোনোভাবে পরিবর্তন হবে না এবং এটাই বহাল থাকবে। এটা আমাদের সবারই চাওয়া। কারণ আমরা চাই না যে একটা বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি হোক, বারবার এটা নিয়ে আসলে একটা ইস্যু তৈরি হোক, আমাদের ছেলেদের প্রাণ যাক, এটা আমরা কেউ চাই না। এবং এটা নিয়ে কোনো একটা মহল যাতে এটা নিয়ে কোনো রাজনীতি করতে না পারে, এটা কমানো বাড়ানো কোনো দিকে যাতে এই কোনোভাবেই যাতে এই বিষয়টাকে আর পরিবর্তন করা না হয়।
আমি এবং আমাদের সবার এটাই চাওয়া যে আসলে এই কোটার বিষয়টা টোটালি ক্লোজ হয়ে যাবে। সো বাংলাদেশের বাংলাদেশি ইন্টারিম সরকারকে আমার ধন্যবাদ। তারা আসলে বাংলাদেশের আহ, সাধারণ জনগণের সাধারণ মানুষের মনের প্রত্যাশাটা বুঝতে পেরেছে এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং একই সাথে এই 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 সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কারা আসলে আহ, কোটা বহালের পক্ষে প্রস্তাব দেয় সেগুলো আসলে আমাদের জনগণের সামনে ক্লিয়ার করতে হবে। আমরা জনগণ প্রত্যেকটা এরকম অন্যায় সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবো এবং আমাদের সামনে যাতে তাদের মুখ উন্মোচন করা হয়। আই হোপ যে শুধু ইন্টারিম সরকার না, পরবর্তী যে সরকার হবে প্রত্যেকটা সরকার যাতে আমাদের বাংলাদেশের সাধারণ আপামার জনগণের যে চাওয়া সেটা পূরণে যাতে সরকার সবসময় বাধ্য থাকে এবং তাদের ইন্টেনশনটা যাতে সবসময় জনগণের পক্ষে থাকা হয় সেটা দিকে সবাই খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।